এখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আমরা দেখি প্রশ্নটা কি। 3 এর সাপেক্ষে প্রথম চারটি পরিঘাত 1 5 -10 1 2 5 125। আমাকে প্রথমে বলা আছে এক্স বার নির্ণয় করা বা গাণিতিক গড় নির্ণয় করো, তারপর হচ্ছে সিগমা স্কয়ার নির্ণয় করো বা হচ্ছে ভেদাঙ্ক নির্ণয় করো, প্রথম চারটি শোধিত পরিঘাত নির্ণয় করো, তারপর আকৃতি এবং প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে দেখি প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে 3 এর সাপেক্ষে প্রথম চারটি পরিঘাত। ওকে, তাহলে 3 এর সাপেক্ষে প্রথম চারটি পরিঘাত, এখানে প্রশ্নে বলা হয়নি যে এটা কি শোধিত পরিঘাত না অশোধিত পরিঘাত। এটা হচ্ছে অশোধিত পরিঘাত। আমরা কিভাবে বুঝলাম? আমরা দেখি অশোধিত পরিঘাতগুলো নির্দিষ্ট মানের সাপেক্ষে বা থেকে নির্ণয় করা হয়। আমরা দুইভাবে বুঝলাম যেটা অশোধিত পরিঘাত। প্রথমটা হচ্ছে অশোধিত পরিঘাতগুলা নির্দিষ্ট মানের সাপেক্ষে বা থেকে নির্ণয় করা হয়। নির্দিষ্ট মানটা হচ্ছে এ থেকে বা সাপেক্ষে নির্ণয় করা হয়। তারপর 2 নাম্বার যে কন্ডিশনটাতে বুঝছি, প্রথম পরিঘাতের মান দেওয়া আছে, মান আছে, ঠিক আছে। এটা দেখেও বুঝলাম যে এটা অশোধিত পরিঘাত। কেন? কারণ হচ্ছে এখানে প্রথম চারটা পরিঘাত, তার মানে হচ্ছে এটা প্রথম পরিঘাত, এটা দ্বিতীয় পরিঘাত, এটা তৃতীয় পরিঘাত, এটা চতুর্থ পরিঘাত। এখন এখানে বলা আছে প্রথম চারটে। এখন আমি এটা দেখেও বুঝলাম যে এটা অশোধিত পরিঘাত। কারণ শোধিত পরিঘাতের বেলায় প্রথম পরিঘাতের ভ্যালু কি হয়? 0 হয়। এখন প্রথম পরিঘাতের ভ্যালু কি দেওয়া আছে? 1 দেওয়া আছে, মানে 0 না। তার মানে হচ্ছে এটা অশোধিত পরিঘাত। শোধিত পরিঘাত যদি হইতো তাহলে প্রথম পরিঘাতের ভ্যালু 0 হইতো। তাহলে এখানে প্রথম পরিঘাতের ভ্যালু যেহেতু 0 দেওয়া নাই, তাহলে এটা কি ধরনের পরিঘাত? এটা হচ্ছে যে কি অশোধিত পরিঘাত। আবারও বলতেছি, এখানে বলা নাই 3 এর সাপেক্ষে প্রথম চারটি পরিঘাত দেওয়া আছে। এটাকে আমাকে বলে না এটা কি শোধিত পরিঘাত না অশোধিত পরিঘাত। আমি বললাম এটা অশোধিত পরিঘাত। কিভাবে বুঝছি? কারণ অশোধিত পরিঘাতগুলো নির্দিষ্ট মান থেকে, নির্দিষ্ট মান হচ্ছে তাহলে এখানে 3 এর সাপেক্ষে না, তাহলে এটা হচ্ছে এর ভ্যালু। নির্দিষ্ট মানের সাপেক্ষে বা থেকে নির্ণয় করা হয়, তাহলে 3 এর সাপেক্ষে বা থেকে নির্ণয় করা হয়েছে। তার মানে হচ্ছে এখানে এর ভ্যালু হচ্ছে কত? 3, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে থেকে নির্ণয় করা হয়েছে, তাহলে এটা হচ্ছে অশোধিত পরিঘাত। আমরা জানি অশোধিত পরিঘাতগুলো একটা নির্দিষ্ট মানের সাপেক্ষে বা থেকে নির্ণয় করা হয়। আচ্ছা, তারপর দ্বিতীয় আরেকটা কন্ডিশনে বুঝলাম যেটা অশোধিত পরিঘাত, প্রথম পরিঘাতের ভ্যালু দেওয়া আছে। প্রথম শোধিত পরিঘাতের ভ্যালু 0, এখানে প্রথম শোধিত পরিঘাতের ভ্যালু দেওয়া আছে 1। তাহলে আমরা জানি এটা যদি শোধিত পরিঘাত হইতো তাহলে প্রথম পরিঘাতের ভ্যালু কত হইতো? 0 হইতো। এখানে যেহেতু 1 দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা শোধিত পরিঘাত না। ওকে, এরপর আমরা দেখি প্রথমটা বলছে যে কি এক্স বার নির্ণয় করো। এখন আমরা এক্স বার কোথায় পাই? এক্স বার কিসের মধ্যে পাই? আমরা প্রথম অশোধিত পরিঘাতের ভ্যালুটার মধ্যে কি ছিল? এক্স বার মাইনাস এ। প্রথম অশোধিত পরিঘাতের ভ্যালুটা কি ছিল? এক্স বার মাইনাস এ। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই, প্রথম অশোধিত পরিঘাতের ভ্যালু হচ্ছে কত? 1। তারপর হচ্ছে এক্স বার মাইনাস এ, এর ভ্যালু হচ্ছে কত? 3। ওকে, এখন 3টা যদি এই পাশে চলে আসে, তাহলে 1 + 2 = এক্স বার এখানে হচ্ছে 3 হবে। তাহলে 3টাই পাশে চলে আসছে, +3 হয়ে গেছে। তাহলে কত হচ্ছে? 4 = এক্স বার। ওকে, তাহলে এক্স বারের ভ্যালু হচ্ছে কত? 4। আমরা খুব সহজে এক্স বারটা নির্ণয় করে ফেলতেছি। ওকে, আবার বলতেছি এক্স বারটা কোথায় পাই? প্রথম অশোধিত পরিঘাতের ভ্যালুর মধ্যে আমরা এক্স বারটা আসে। প্রথম অশোধিত পরিঘাতের ভ্যালুটা হচ্ছে এক্স বার মাইনাস এ। আমরা এভাবে লিখতে পারি, প্রথম অশোধিত পরিঘাতের ভ্যালুটাকে আমরা এভাবে লিখতে পারি, xi - a1/n, এটাকে এভাবে লিখতে পারি। আবার এক্স বার মাইনাস এ এভাবেও লিখতে পারি, ঠিক আছে। এটা প্রমাণ করা যায়, এখান থেকে এটা প্রমাণ করা যায় প্রথম অশোধিত পরিঘাতের ভ্যালু। তাহলে আমরা যেহেতু আমার এক্স বার বের করতে বলছে, তাহলে এক্স বারটা কোথায় পাই? অশোধিত পরিঘাতের মাধ্যমে প্রথম অশোধিত পরিঘাতের মধ্যে আমরা প্রথম এক্স বারটা পাই। তাহলে সেজন্য আমি প্রথম অশোধিত পরিঘাত দিয়ে এটা নির্ণয় করলাম। তাহলে প্রথম অশোধিত পরিঘাতের ভ্যালু হচ্ছে কি? এক্স বার মাইনাস এ। ওইখানে মানগুলো, প্রথম অশোধিত পরিঘাতের ভ্যালু হচ্ছে 1, তারপর হচ্ছে এর ভ্যালু হচ্ছে কত? 3, 3 এর সাপেক্ষে। তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে কত? 3। তাহলে 3 বসাইলাম, প্রক্ষান্তর করলাম, আমার এক্স বারের ভ্যালুটা বের হয়ে গেল। ওকে, তারপরে বলছে আমাকে সিগমা স্কয়ার বের করার জন্য। এখন আমরা দেওয়া আছে, আমরা এখানে লিখি, দেওয়া আছে μ1 প্রাইম = 1, তারপর হচ্ছে μ2 প্রাইম = কত? 5, তারপর হচ্ছে যে μ3 প্রাইম = -10, তারপর হচ্ছে μ4 প্রাইম = 125। ওকে, তাহলে আমাকে বলা আছে সিগমা স্কয়ার বের করার জন্য। তা আমরা ওই সূত্র লেখার সময়, সূত্রতে যখন লিখছি তখন আমরা কি লিখছিলাম? যে আমরা জানি
মিউ সিগমা স্কোয়ার সমান সমান সিগমা স্কোয়ার কার সমান, সিগমা স্কোয়ার হচ্ছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সমান, কার সমান, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সমান। আবারও বলতেছি সিগমা স্কোয়ার কার সমান, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত সমান, বা সিগমা স্কোয়ার বা ভেদাঙ্ক হচ্ছে কার সমান, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সমান। এখন আমি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্রটা কী ছিল, নর্মাল সূত্রটা কী ছিল, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্রটা ছিল এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন। এটা কার পরিঘাত, এটা কার সমান ছিল, এটা সিগমা স্কোয়ারের সমান ছিল। এখন এখানে এক্স আই মাইনাস এক্স বার, এখানে তো এক্স আই দেওয়া নাই, এক্স আই মানে হচ্ছে ডাটা, এখানে তো পরিঘাত দেওয়া আছে, অশোধিত পরিঘাত দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বের করবো কীভাবে, ওই অশোধিত পরিঘাতের মাধ্যমে শোধিত পরিঘাতের প্রকাশ যে আমরা করছিলাম ওগুলোর মাধ্যমে আমরা বের করবো কীভাবে। সিগমা আমরা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতকে যদি আমরা অশোধিত পরিঘাতের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমার সূত্র হচ্ছে এটা। এইভাবে আমরা কি করলাম, নির্ণয় করছিলাম, ঠিক আছে, এর আগে। তাহলে এখানে আমরা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের বেলায় এটা লিখতে পারি, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মানের বেলায়, তাহলে এটা হচ্ছে সিগমা স্কোয়ার সমান সমান মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম হোল স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে মিউ টু প্রাইম হচ্ছে ভ্যালু, মিউ টু প্রাইমের ভ্যালু হচ্ছে কত 5 মাইনাস, আর এটা হচ্ছে কত 1 স্কোয়ার, ঠিক আছে। তার মানে হচ্ছে কত 5 মাইনাস 4 সমান সমান 5 মাইনাস 1 সমান সমান 4। তাহলে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের ভ্যালু হচ্ছে কত 4, আর সিগমা স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত 4। আবারও বলতেছি এখানে ভ্যালু দেওয়া আছে, এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে পরিঘাত, এগুলো ডাটা না। যদি এখানে অশোধিত পরিঘাত দেওয়া আছে, আমাকে কি বের করতে বলছে, শোধিত পরিঘাত বের করতে বলছে। তাহলে অশোধিত পরিঘাতের মাধ্যমে যে শোধিত পরিঘাতের যে সূত্রগুলো আছে ওগুলো দিয়ে আমাকে ভ্যালুটা বের করা লাগবে। আমি কিটা দিয়ে ভ্যালুটা কি করা লাগবে, বের করা লাগবে। আমরা এখানে বসাই ভ্যালুটা বের করলাম, ওকে। আর প্রশ্নে যদি ডাটা দেওয়া থাকতো তখন আমি এই সূত্র ইউজ করে কি করতাম, তখন আমি নির্ণয় করতাম, ওকে। এরপর আমাকে বলছে প্রথম চারটি শোধিত, আমরা কিন্তু দ্বিতীয়টা অলরেডি বের করে ফেলছি। তারপর বলছে আমাকে প্রথম চারটি পরিঘাত বের করার জন্য। তাহলে প্রথমটা আমরা দেখি, প্রথম শোধিত পরিঘাতের ভ্যালুটা হচ্ছে 0, এটা বের করা লাগবে না, ঠিক আছে। প্রথম শোধিত পরিঘাতের ভ্যালু হচ্ছে কত 0, এটা আমরা বের করব না, এটা এমনি 0 আসে, বের করলেও 0 না করলেও 0। তারপর হচ্ছে দ্বিতীয়টাতে যদি আমরা দেখি, দ্বিতীয়টা সূত্র হচ্ছে কি মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম হোল স্কোয়ার, সেটা কিছুক্ষণ আগে বের করছিলাম। তাহলে এটা হচ্ছে 5 মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান 4। তারপর মিউ 3 সূত্রটা কীরকম ছিল, আমরা এর আগের ভিডিওটাতে কীভাবে লিখছিলাম যে মিউ 3 প্রাইম মাইনাস 3 মিউ 2 প্রাইম মাইনাস মিউ 1 প্রাইম প্লাস 2 মিউ 1 প্রাইম হোল স্কোয়ার, এটা হচ্ছে মিউ 3 এর সূত্র, ঠিক আছে। এটা আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে সেটা খুব সহজ টেকনিকের মাধ্যমে বের করা যায়। তারপর হচ্ছে যে মিউ 3 প্রাইমের ভ্যালু হচ্ছে কত -10, তারপর হচ্ছে -3 গুণ মিউ টু প্রাইমের ভ্যালু হচ্ছে কত 5 গুণ মিউ 2 প্রাইমের মিউ 1 এর ভ্যালু হচ্ছে কত 1 প্লাস 2 মিউ 1 প্রাইমের ভ্যালু হচ্ছে কত 1 স্কোয়ার। তাহলে আমরা যদি এটার ভ্যালু নির্ণয় করি তাহলে কত থাকে, -10 থেকে 3 5 15, তাহলে হচ্ছে যে কত -10 তারপর হচ্ছে -15, তারপর হচ্ছে +2। তাহলে আমরা কত থাকে -10 3 5 15 -15 +2, তাহলে আমার ভ্যালুটা থাকে কত -23। এটা হচ্ছে আমার কত মিউ 3 প্রাইমের মিউ 3 ভ্যালু, ঠিক আছে। এরপর আমি যদি মিউ 4 এরটা বের করি তাহলে এটা হচ্ছে আমার মিউ 3 ভ্যালু। এখন আমরা যদি মিউ 4 বের করি তাহলে আমরা কীভাবে বের করব, মিউ 4 এর সূত্রটা কী ছিল, মিউ 4 এর সূত্রটা ছিল এইভাবে, মিউ 4 প্রাইম মাইনাস 4 a কিউব বি মাইনাস 6 মিউ 1 a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে হচ্ছে মিউ 2 প্লাস 3 4, এটা হচ্ছে আমার কি মিউ 4 এর সূত্র, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি খুব সহজে এটা কীভাবে বের করা যায় সেটা আগের ভিডিওতে দেখাইছি, খুব সহজে এটা সিম্পল একটা টেকনিকের মাধ্যমে বের করে ফেলা যায়, সেটা আমরা আগে দেখাইছিলাম। তারপর হচ্ছে এখন আমরা দেখি, তাহলে আমি ভ্যালুগুলো বসাই। এটার ভ্যালু হচ্ছে কত 125 -4 ইন্টু মিউ 3 ভ্যালু হচ্ছে কত -10 ইন্টু 1, এটার ভ্যালু হচ্ছে কত 1 -6 ইন্টু মিউ 2 ভ্যালু হচ্ছে কত 5, তারপর হচ্ছে যে মিউ 1 প্রাইমের ভ্যালু হচ্ছে কত 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 4। তাহলে আমার রেজাল্টটা কত থাকে 125 মাইনাস 4 মাইনাস মাইনাসে প্লাস 4 40, তারপর হচ্ছে 5 6 30, তারপর হচ্ছে +3। তাহলে আমি যদি এখন লিখি তাহলে 125 প্লাস 40 মাইনাস 30 +3, তাহলে কত আসে
138 আসে। ওকে, 138। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ভ্যালু। ওকে, এরপর আমাকে বলছে আকৃতি বা প্রকৃতি নির্ণয় করা। আকৃতি মানে হচ্ছে β1, আকৃতি বা হচ্ছে যে যদি বলে বঙ্কিমতা, আকৃতি বা বঙ্কিমতা বা β1 বা √β1, সবগুলো জিনিস মানে একই, ঠিক আছে। আর আমরা β1টা কিসে তুলনা করব? β1 বা √β1 কিসে তুলনা করব? জিরোতে তুলনা করব, ঠিক আছে। যদি জিরোর বেশি হয় তাহলে হচ্ছে যে ধনাত্মক বঙ্কিম, আর যদি জিরোর নিচে হয় β1 বা √β1 যদি লেস দেন 0 হয়, মানে লেস দেন 0 মানে হচ্ছে নেগেটিভ যদি ভ্যালু থাকে, তাহলে হচ্ছে ঋণাত্মক বঙ্কিম। আর β1 বা √β1 যদি সমান সমান 0 হয় তাহলে সুষম বঙ্কিম, ঠিক আছে। তাহলে β1কে বঙ্কিমতাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম আর একটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম। আর বঙ্কিমতাটা আমরা তুলনা করব কিসে? জিরোতে তুলনা করব। যদি জিরোর বেশি হয় তাহলে হচ্ছে ধনাত্মক বঙ্কিম, যদি জিরোর নিচে হয় তাহলে হচ্ছে ঋণাত্মক বঙ্কিম, আর যদি জিরোর সমান হয় তখন সেটাকে সুষম বঙ্কিম বলে, ঠিক আছে। আর এখন আমরা দেখি বঙ্কিমতার সূত্রটা কি। আকৃতি বা এটাকে আকৃতি, হ্যাঁ আকৃতি। তারপর হচ্ছে β1-এর সূত্রটা হচ্ছে μ3', নর্মাল যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে μ3', μ3² বাই μ2^3, ঠিক আছে। এখন এই সূত্রটা কিছুটা মানে অপূর্ণতা আছে, সেজন্য আমরা এই সূত্রটা ইউজ করব। কারণ μ3 ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে এই সূত্রটা যদি ইউজ করি তাহলে সেটা পজিটিভ ভ্যালু দেখায়, তো সেজন্য আমরা এই সূত্রটা ইউজ করব না। আমরা এটার জায়গায় √β1-এর সূত্রটা ইউজ করব। উভয় পাশে যদি রুট করি তাহলে এখানে একটা রুট আসবে, এখানে স্কোয়ারটা চলে যাবে, আর এখানে একটা রুট আসবে। তাহলে এটা হচ্ছে আমার মেইন সূত্র। আমরা β1 বললে বা √β1 বললে আমরা সবসময় √β1 ইউজ করব। তারপর হচ্ছে এখন যদি আমরা এটার ভ্যালু লিখি, μ3 ভ্যালু আসছিল কত? আমরা এর আগের অঙ্কটাতে মেবি 23 আসছিল। আর হচ্ছে যে তারপর হচ্ছে μ2-র ভ্যালু আসছিল কত? 4। তাহলে 4কে আমরা যদি কিউব করি, রুট করি, ওকে, তাহলে হচ্ছে 23। আমরা রেজাল্টটা কত আসে? মেবি -23 আসছিল। ওকে, তারপর আমরা যদি দেখি ভ্যালুটা কত আসে, -23 ভাগ 4 √4 কিউব -2.87, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার বঙ্কিমতা। তাহলে বঙ্কিমতাটা আমরা কিসে তুলনা করি? জিরোতে তুলনা করি। তাহলে যেহেতু √β1 লেস দেন 0, তাই নিবেশনটির আকৃতি ঋণাত্মক বঙ্কিম। তাই আকৃতি হচ্ছে কীরকম বঙ্কিম? ঋণাত্মক বঙ্কিম। এটাই হচ্ছে আকৃতি। আকৃতি মানে হচ্ছে বঙ্কিমতাকে বোঝায়, ঠিক আছে। তাহলে নিবেশনটা হচ্ছে কী ধরনের বঙ্কিম? ঋণাত্মক বঙ্কিম। ওকে, এরপর আমরা দেখি সূচলতা। আমরা এখানে μ3-র ভ্যালুটা -23 ধরে করতেছি। এরপরটাতে যদি আমরা বলি সূচলতা আমরা কিসে তুলনা করি? সূচলতা বা প্রকৃতি একই কথা। সূচলতা প্রকৃতি, তারপর হচ্ছে β2, এই সবগুলো একই। আমাকে যদি বলে সূচলতা, তার মানে হচ্ছে β2 যদি প্রকৃতি বলে তাহলে সূচলতা বের করতে বলছে, তাহলে এখানে প্রকৃতি বলছে মানে আমাকে β2 বের করতে বলছে। β2 সূত্রটা হচ্ছে যে μ4 আর হচ্ছে যে μ2², ঠিক আছে। এটা হচ্ছে আমার সূচলতার সূত্র। তাহলে μ4-এর ভ্যালু আসছিল কত? 138 আসছিল মেবি, আর μ2-র ভ্যালু কত আসছিল? 4 আসছিল, ঠিক আছে। তাহলে 4²। তাহলে আমরা যদি এখন এটাকে লিখি, তাহলে 138কে যদি আমরা 4² দিয়ে ভাগ করি তাহলে আমার রেজাল্ট কত আসে? আর হচ্ছে রেজাল্ট আসে কত? 138 ভাগ 4²। তাহলে আমাদের কত আসে? 8.62। তাহলে আমরা μ2টাকে সবসময় β2টাকে সবসময় কিসে তুলনা করব? 3-তে তুলনা করব। যদি β2 গ্রেটার দেন 3 হয় তাহলে এটা হচ্ছে অতি সূচাল, আর β2 লেস দেন যদি 3 হয় তাহলে এটা হচ্ছে অনতি সূচাল, আর β2 সমান যদি 3 হয় তাহলে সেটা হচ্ছে পরিমিত সূচাল।
পরিমিত সূচল। তাহলে বিটা টুটাকে আমরা সবসময় কিসে তুলনা করব, 3-তে তুলনা করব, ঠিক আছে। আর বিটা টু এর ভ্যালু যদি কি হয় 3 এর উপরে হয় তখন সেটাকে আমরা কি ধরবো, তখন সেটাকে আমরা অতি সূচল ধরবো। বিটা টু এর ভ্যালু যদি 3 এর নিচে হয় তখন সেটাকে অনতি সূচল ধরবো। আর বিটা টু এর ভ্যালু যদি 3 এর সমান হয় তখন সেটাকে পরিমিত সূচল ধরবো। তাহলে এখানে বিটা টু এর ভ্যালু আসে 8.62, তাহলে এখানে 8.62 আসে। তাহলে এটা কী ধরনের সূচল, এটা হচ্ছে যে এটার প্রকৃতিটা হচ্ছে অতি সূচল, যেহেতু 3 এর বেশি। তাহলে আমরা কীভাবে কমেন্টটা করব, যেহেতু বিটা টু গ্রেটার দেন 3 তাই নিবেশনের প্রকৃতি অতি সূচল। তাহলে এটা হচ্ছে আমার নিবেশনের প্রকৃতি অতি সূচল। শেষ। আমি কমেন্ট করে খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবো। এখন আমরা দেখি প্রথম সাকিবের 5 ম্যাচের প্রথম 5 ম্যাচের উইকেট সংখ্যা 45042। এখানে যে বিষয়টা দেওয়া আছে সেটা কি ডাটা না পরিঘাত, প্রথমে আমাকে এই জিনিসটা বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি সাকিবের 5 ম্যাচের উইকেট সংখ্যা। তাহলে এখানে উইকেট সংখ্যা দেওয়া আছে, এটা ডাটা, একটা হচ্ছে এক ধরনের ডাটা। যদি বলা দেওয়া থাকে কোনো হাসপাতালের রুগীর সংখ্যা, তাহলে সেটা এক ধরনের ডাটা। তাহলে হচ্ছে 5 ম্যাচের উইকেট সংখ্যা, এটা হচ্ছে ডাটা। আর যদি পরিঘাত দেওয়া থাকতো তাহলে এখানে পাশে দিয়ে লেখা থাকতো যে 4টি পরিঘাত বা পরিঘাত, এই কথাটা লেখা থাকতো। তারপর হচ্ছে আমাকে বলা আছে, প্রশ্নেতে প্রথমে বলা আছে যে প্রথম 4টি শোধিত পরিঘাত নির্ণয় করো, তারপর হচ্ছে আকৃতি প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্টে দেখি শোধিত পরিঘাত। তাহলে আমরা শোধিত পরিঘাতের যদি সূত্রটা দেখি, শোধিত পরিঘাতের সূত্রটা কীরকম ছিল, μ1 = সামেশন xi মাইনাস x বার বাই যদি 1 হয় 1, 2 হলে 2 বাই 1 হলে এখানে 1 হবে বাই n, ঠিক আছে। তাহলে আমরা দেখি শোধিত পরিঘাতের সূত্রটা হচ্ছে xi মাইনাস x বার বাই n। তাহলে আমাকে শোধিত পরিঘাত বের করার জন্য xi মাইনাস x বার বাই n এই জিনিসটা কাজ করা লাগবে, সেজন্য আমি এই ছকটা নিলাম। আর ফার্স্টে দেখি এই জিনিসটা কি আমার গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা, এই জিনিসটা ছকে দেওয়া নাই, মানে শ্রেণীতে দেওয়া নাই, তার মানে হচ্ছে এটা আনগ্রুপ ডাটা সূত্র হচ্ছে এটা। আর যদি পরিঘাত দেওয়া থাকতো তখন পরিঘাতের মাধ্যমে আমাকে শোধিত পরিঘাতগুলো বের করা লাগতো। এখন যেহেতু এখানে পরিঘাত দেওয়া নেই, ডাটা দেওয়া আছে, তাহলে আমাকে ডাটার মাধ্যমে পরিঘাতগুলো বের করতে হবে। আর যদি পরিঘাত দেওয়া থাকতো তখন আমি পরিঘাতের মাধ্যমে এই পরিঘাতগুলো আমরা বের করতাম, বা শোধিত পরিঘাতগুলো, অশোধিত পরিঘাত দেওয়া থাকতো অশোধিত পরিঘাত থেকে আমরা শোধিত পরিঘাতগুলো বের করতাম। তাহলে আমরা দেখি ফার্স্টে 4টা পরিঘাত বের করতে বসে। তাহলে আমরা ফার্স্টে 4টা পরিঘাত বের করার জন্য যে বিষয়গুলো লাগবে সেগুলোর জন্য ঘর করলাম। তাহলে ফার্স্টে এক্সআইয়ের ভ্যালু হচ্ছে এগুলা ডাটাগুলোর ভ্যালু, তাহলে 4, 5 আর হচ্ছে যে 0, 4, 2। তাহলে এটা হচ্ছে আমার এক্সআইয়ের ভ্যালু। তারপর এখানে আমরা যদি সাম করি, সামেশন এক্সআই মানে কত, 4 4 4 8 4 4 8 10 15, তাহলে এখানে থাকে কত 15। আর যদি আমরা তাহলে এক্স বার বের করি, তাহলে এক্স বার সমান সামেশন xi বাই n, তাহলে সমান 15 বাই, এখানে কয়টা ডাটা আছে, n এর ভ্যালু হচ্ছে নাম্বার অফ ডাটা, তাহলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা ডাটা দেওয়া আছে, তাহলে n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমার রেজাল্ট হচ্ছে কত 3। ওকে, তাহলে আমরা এখানে কত 15কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমার রেজাল্ট আসে কত 3। ওকে, তাহলে এক্স বারের ভ্যালু হচ্ছে কত 3। ওকে, তাহলে xi থেকে যদি আমি এক্স বার বাদ দিই, তাহলে 4 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে থাকে 1, তারপর হচ্ছে 5 থেকে যদি 2, তারপর হচ্ছে এখানে হচ্ছে যে -3, xi থেকে এক্স বারের ভ্যালু হচ্ছে 3, তাহলে xi মাইনাস এক্স বারের ভ্যালু হচ্ছে 3। তারপর হচ্ছে 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমার আনসার থাকে কত, 4 থেকে 3 বাদ দিলে 1 থাকবে। তারপর হচ্ছে 2 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে আমার থাকে কত -1। তাহলে আমি আমার রেজাল্টটা দেখে সবগুলো যদি যোগ করি তাহলে আমার রেজাল্ট কত আসে, এটা মুছে ফেলি, এটা লিখতে হবে পরীক্ষার সময়। তাহলে সামেশন xi মাইনাস এক্স বার ভ্যালু কত আসে আমার, সমান 0 আসে। সবগুলো যোগ বিয়োগ করলে আমার কত আসে, 0 আসে। এরপর হচ্ছে স্কোয়ার, 1কে যদি আমরা স্কোয়ার করি 1, 1কে যদি আমরা কিউব করি 1, 1কে যদি 4 করি আমরা 1 আসে। তারপর 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে যে কত আসে, 4 আসে। 2কে যদি আমরা কিউব করি 8 আসে। 2কে যদি আমরা 4 করি তাহলে হচ্ছে 16 আসে। ওকে, তারপর -3কে যদি আমরা স্কোয়ার করি কত আসে, তাহলে 9 আসে। আর যদি আমরা করি তাহলে কত আসে, -27 আসে। তারপর হচ্ছে যে কত আসে, 81 আসে। তারপর হচ্ছে 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে 1 আসে। তারপর হচ্ছে 1কে যদি কিউব করি তাহলে হচ্ছে যে 1 আসে। আর যদি করি তাহলে হচ্ছে 4 আসে, তাহলে 1 আসে। সেম একইভাবে -1কে যদি করি তাহলে আমরা কত আসে, 1 আসে। তারপর -1 আসে, আর হচ্ছে এখানে 1 আসে। তাহলে এখন আমরা এই সবগুলো যোগ করি, সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি যোগ করি 4 4, এখানে হচ্ছে যে 3 12, 12 আর 4 হচ্ছে যে কত 16, তাহলে আমার রেজাল্ট কত আসে, 16 আসে। 3 9 4 3 7, হ্যাঁ ইয়াতে আসে, তাহলে কত আসে, 16 আসে। এরপর আমরা যদি এই জিনিসগুলো যোগ বিয়োগ করি তাহলে আমার কত আসে, 1 + 1 + 8, তারপর হচ্ছে -27
+1 -1, তাহলে আমার রেজাল্ট কত আসে -18। ওকে, তাহলে আমার রেজাল্ট আছে সামেশান xi - x বার কিউব সমান সমান -18, তাহলে আমার রেজাল্ট কত আসে -18 আসে। এরপরে যদি আমরা দেখি সামেশান xi - x বার 4, এটার ভ্যালুটা কত আসে, তাহলে হচ্ছে 16 4 + 16 + 81 + 1 + 1, তাহলে আমার রেজাল্ট কত আসে 103 আসে। 4 প্লাস, আচ্ছা আমরা আবার দেখতেছি 4 + 16 প্লাস হচ্ছে যে 81 + 1 + 1, তাহলে আমার রেজাল্ট কত আসে 103 আসে। ওকে, 103 আসে, তাহলে রেজাল্ট কত আসবে আমার 103। ওকে, তাহলে আমার সবগুলোর ভ্যালুটা পাই গেলাম। তো আমাকে বলছে প্রথম 4টা শোধিত পরিঘাত বের করতে। তাহলে প্রথমটাতে যদি খেয়াল করি তাহলে xi - x বার কত আসে 0 আসে, তাহলে 0/5, n এর ভ্যালু হচ্ছে 5, 5 মানে হচ্ছে নাম্বার অফ ডাটা, 1টা 2টা 3টা 4টা 5টা, ডাটার ভ্যালু হচ্ছে 5, তাহলে n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে রেজাল্ট আসে কত 0। তারপর হচ্ছে μ2, আমরা যদি খেয়াল করি সামেশান xi - x বার স্কয়ার আর ডিভাইডেড বাই n, তাহলে আমার কত আসে, এটার ভ্যালুটা হচ্ছে কত, আমার কত আসে 16 আসে। 16কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 3.2 আসে। 16/5, 16/5 আমার রেজাল্ট কত আসে দেখি, 16/5, তাহলে আমার রেজাল্ট কত আসে 3.2 আসে। এরপর আমরা যদি μ3টা বের করি, এখানে আমরা মুছে ফেলি এটা, μ3টা যদি বের করি তাহলে μ3টা যদি বের করি তাহলে আমার রেজাল্ট কত আসে μ3 ইকুয়াল টু কত আসে সামেশান xi - x বার কিউব বাই 5, তাহলে আমার কত আসে রেজাল্ট কত আসে 18/5, তাহলে আমার রেজাল্ট আসে 18। আমরা যদি দেখি -18/5, তাহলে রেজাল্ট আসে -3.6, এখানে -18 -3.6। আর μ4 এরটা কত আসে, μ4 এরটা যদি আমরা বের করি সামেশান xi - x বার 4/n, n এর ভ্যালু হচ্ছে কত, n এর ভ্যালু হচ্ছে বাই n, আমরা যদি এগুলো মুছে ফেলি তাহলে কত আসে 103, তাহলে হচ্ছে 100, এখানে যদি আমরা দেখি তাহলে কত আসে, তাহলে হচ্ছে 103 আর বাই হচ্ছে যে 5, তাহলে 103কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, আমরা প্রথমে দেখি কোন নিবেশনে গড়, মধ্যমা, বিভেদাঙ্ক, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত যথাক্রমে 5, 20, 50.6 ও 200। আমার রেজাল্ট কত আসে 20.6। আমাকে ক নম্বরে বলছে ভেদাঙ্ক প্রচুর, এটা হচ্ছে আমার μ4 এর নম্বরে বলছে সূচলতা নির্ণয় করো। তাহলে আমরা দেখি প্রথমে এখানে গড়টা দেওয়া আছে কত, x বার ইকুয়াল টু, গড় মানে হচ্ছে x বার ইকুয়াল টু কত 5, তারপর হচ্ছে যে মধ্যমা হচ্ছে কত 20, মধ্যম হচ্ছে মিডিয়ান হচ্ছে 20, তারপর হচ্ছে বিভেদাঙ্ক হচ্ছে সিভি মানে হচ্ছে 50%, তারপর হচ্ছে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত বা μ4 ইকুয়াল টু কত দেওয়া আছে 202। ওকে, এরপর আমাকে বলছে ভেদাঙ্ক ও প্রচুরক নির্ণয় করো। এখন আমরা ফার্স্টে যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম ওইখান থেকে বলছিলাম যে ভেদাঙ্ক হচ্ছে কত, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সমান। আবারও বলতেছি ভেদাঙ্ক তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের সমান, অর্থাৎ μ2 ইকুয়াল টু সিগমা স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা দেখি এক্স বারের যদি সূত্রটা লিখি, এক্স বার ইকুয়াল টু সামেশন xi/n, আমরা ফার্স্টে দেখব যে আমরা ভেদাঙ্কটা কই থেকে পাবো। তাহলে এক্স বারের যদি সূত্র লিখি তাহলে দেখি যে xi/n থাকে, আর মধ্যমার যদি সূত্র লিখি তাহলে আসে না, ওই যে ভেদাঙ্ক আসে না। আর যদি আমরা মধ্যমার সূত্র n/2 - fc/fm গুণ c বা h, এখানে আমরা কি পাচ্ছি না, এখান থেকে আমরা ভেদাঙ্ক সূত্রটা পাচ্ছি না। এখন যদি আমরা সিভি সূত্র লিখি, সিভি সূত্র হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই এক্স বার গুণ 100, বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও লেখা যায়, এখানে চাইলে সিগমাও লেখা যায়। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যে কথা, সিগমা বা আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান একই কথা। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটাই হচ্ছে ভেদাঙ্ক, বা সিগমাকে যদি আমরা স্কোয়ার করি তার মানেই হচ্ছে ভেদাঙ্ক। তাহলে আমরা সিভি থেকে যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমার ভ্যালুটা পাই, সেটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে আমরা ভেদাঙ্কটা পেয়ে যাব। তাহলে সিভির ভ্যালু হচ্ছে 50, উপর হচ্ছে সিগমা, আর এক্স বারের ভ্যালু হচ্ছে 5 গুণ 100। এখন এখানে যদি 100 লিখি তাহলে এখানে পার্সেন্ট দিব না, আর ওইখানে যদি 100 না লিখি তাহলে এখানে পার্সেন্ট দিব। তাহলে আমরা যেহেতু এখানে 100 লিখছি তাহলে 50-এর সাথে পার্সেন্ট দিই নাই, আর যদি 100টাকে প্রক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে যে 50/100 আর হচ্ছে সিগমা বাই 5, তাহলে হচ্ছে আমার ভ্যালুটা কত থাকতেছে, বা তাহলে 0.5 সমান 0.5 সিগমা বাই 5, তাহলে হচ্ছে আমি যদি আর গুণ করি তাহলে আমার কত থাকে, তাহলে থাকে যে 2.5। ঠিক আছে, 2.5 সমান সিগমা। এখন এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তার মানে হচ্ছে আমার ভেদাঙ্ক বের হয়ে যাবে। তাহলে সিগমা স্কোয়ার সমান 2.5 স্কোয়ার, বা সিগমা স্কোয়ারকে যদি আমরা ভ্যালুয়েশন করি তাহলে আমার কত থাকে, ভ্যালুটা কত থাকে, ভ্যালু থাকে 6.25 থাকে। আমরা যদি 2.5কে স্কোয়ার করি তাহলে হচ্ছে আমার থাকে 6.25। ওকে,
এরপর আমরা প্রচুরকেরটা দেখি। নর্মালি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে প্রচুরকের কোনো সূত্র নেই, যেটা বেশি থাকে সেটাই প্রচুরক। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে প্রচুরকের সূত্রটা হচ্ছে L প্লাস F1, তারপর হচ্ছে F1 প্লাস F2 গুণ C বা H। ওকে, তাহলে এই সূত্রটা আমরা কখন ইউজ করি? যখন গ্রুপ ডাটা হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করি। এখানে যেহেতু এটা গ্রুপ ডাটা না, তাহলে এখানে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না। তাহলে আমাকে আরেকটা সূত্রের মাধ্যমে প্রচুরকটা বের করতে হবে, সেটা হচ্ছে যে MO ইকুয়াল টু 3 মধ্যমা 3me মাইনাস 2 এক্স বার। এই সূত্রটা দিয়ে আমি প্রচুরক বের করতে পারি। এখন আমার এখানে যে ভ্যালুগুলো দরকার সবগুলো এখানে দেওয়া আছে, মধ্যমা দেওয়া আছে, এক্স বারও দেওয়া আছে। তাহলে আমরা যদি মানগুলো বসাই দেখি, মধ্যমার মান হচ্ছে এখানে কত 20, তাহলে হচ্ছে 23 ইন্টু 20, আর এক্স বারের ভ্যালু হচ্ছে 5, তাহলে আমরা হচ্ছে যে 60 আমি যদি লিখি তাহলে 60 মাইনাস হচ্ছে যে আমার 10, 5 দুগুণে 10, তাহলে আমার ভ্যালু থাকে কত 50। ওকে, এরপর আমরা দেখি উচ্চলতা মানে বিটা টু এর সূত্রটা দেখি। বিটা টু হচ্ছে যে μ4 বাই μ2 স্কয়ার। তাহলে আমরা হচ্ছে μ4 এখানে প্রশ্নে দেওয়া আছে, μ4 হচ্ছে কত 202, তাহলে μ4 হচ্ছে 202, আর হচ্ছে সিগমা স্কয়ার। সিগমা আমরা জানি সিগমা স্কয়ার, আমি ফার্স্টে বলছিলাম যে সিগমা স্কয়ার হচ্ছে যে কি μ2 এর সমান, অর্থাৎ μ2 এর ভ্যালু হচ্ছে সিগমা স্কয়ার বা ভেদাঙ্কের সমান। তাহলে আমরা যদি ভেদাঙ্ক সমান সমান যদি 6.25 হয়, তাহলে সিগমা μ2 সমান সমান কি 6.25, তাহলে সিগমা স্কয়ার সমান সমান যদি μ2 হয়, তাহলে আমরা সেখানে যদি সিগমা স্কয়ারের ভ্যালুটা লিখি, তাহলে সিগমা স্কয়ারের ভ্যালুটা আমরা এর আগের প্রশ্নটা থেকে কত পাইছিলাম, 1 নাম্বার থেকে 6.25। তাহলে সিগমা স্কয়ার সমান সমান যদি 6.25 হয়, তাহলে মিউ সমান সমান কত 6.25, μ2 সমান সমান 6.25, কারণ সিগমা স্কয়ার আর μ2 হচ্ছে সেম, একই ভ্যালু একই। তাহলে μ2 আর সিগমা স্কয়ার সমান, তাহলে আমরা এখানে μ2 বদল সিগমা স্কয়ারের যে ভ্যালুটা আছে সেটাও লিখতে পারি। তাহলে সেটা হচ্ছে 6.25। এখন 6.25 বসালাম, তারপর সেটাকে এখন কি করব, স্কয়ার করব। করি, তাহলে আমার রেজাল্ট আসে 5.17। তাহলে আমরা বিটা টুটা কিসে তুলনা করি? বিটা টুটা হচ্ছে আমরা 5-এ বিটা টুটা আমরা 3-তে তুলনা করি। তাহলে বিটা টু যদি গ্রেটার দেন 3 হয়, তাহলে এটা হচ্ছে তাই নিবেশনটি, তাহলে আমরা কমেন্ট কীভাবে করব, তাই নিবেশনটি অতি সুচাল। ঠিক আছে, এটা আমরা লিখে দিব। আমরা বিটা টু কিসে তুলনা করি? 3-তে তুলনা করি। আর বিটা টু এর ভ্যালু যদি 3 এর উপর হয় তাহলে অতি সুচাল, যদি